এখানে দেখো আমার আর এ ড্র করতে হবে, আর এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে হবে, তাই তো? তাহলে আর এর ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে গেলে আমি কি পাবো দেখো, এ পয়েন্টকে হচ্ছে আমি 1 ইউনিট উপরে তুলে দিব। তাহলে 1 ইউনিট উপরে তুললে আমি কি পাই দেখো, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, এখানে একটা ইন্টারনাল হিঞ্জ আছে, ঠিক আছে? তাহলে আমি শুরুতে যদি 1 ইউনিট উপরে তুলি তাহলে দেখো আমি পাবো হচ্ছে এরকম, তাই তো? এখানে বিম হচ্ছে সাপোর্টের সাথে কানেক্টেড, তাহলে এখানে হচ্ছে 1। আর বাকিটা দেখো, বাকি হচ্ছে এই অংশ দেখো, জি অংশটা হচ্ছে আমার হিঞ্জ রোলার সাপোর্টের সাথে কানেক্টেড, এইচ অংশটা হচ্ছে আমার রোলার সাপোর্টের সাথে কানেক্টেড। তার মানে এফ এইচ এর কোনো মুভমেন্ট আমি পাবো না, কারণ জি এইচ যদি জি বিমের জি এইচ অংশ যদি আমার সাপোর্টের সাথে কানেক্টেড থাকে তাহলে জি এইচ তো আর নড়তে চড়তে পারবে না, তার মানে এফ জি এইচ এর কোনো মুভমেন্ট পাবো না। আর ডি হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, এটা উপরে নিচে যাইতে পারবে, এফও হচ্ছে ইন্টারনাল হিঞ্জ, এটা উপরে নিচে যাইতে পারবে। কিন্তু এফ যেহেতু জি এইচ এর সাথে কানেক্টেড, তাইলে এফ এখন কোনো মুভমেন্ট পাবো না এফ এর জন্য, তাইলে আমার এই অংশটা হবে এরকম, আর ডিএফ তাহলে হবে এরকম, ঠিক আছে? তাহলে এটা 1 হইলে এটা কত হয় এটা তোমরা বের করে নিও। তারপরে ভিবি কিভাবে ড্র করব, ভিবি এর জন্য ইনফ্লুয়েন্স লাইন, তাহলে ভিবি এর জন্য হচ্ছে বিতে হচ্ছে আমার একটা গাইডেড রোলার বসাইতে হবে, লেফট সাইডকে নিচে টান দিব, রাইট সাইডকে উপরে টান দিব, তাহলে আমি কি পাই দেখো এরকম, আর রাইট সাইডে পাবো হচ্ছে এইরকম, তাই তো? তারপরে এফ এর সাথে এরকম, তারপরে এই অংশ দেখো আগের মতো কোনো মুভমেন্ট পাচ্ছি না এখনো, ঠিক আছে? বাস এটুক গেল। এখন এটা নিচের ভ্যালুটা কি হবে দেখো, নিচের ভ্যালুটা হবে 0.5। 0.5 কেন, এটাও 40 এটাও 40, তার মানে 0.5 0.5, ঠিক আছে? এরপরে দেখো ভিজি লেফট, এখন ভিজি লেফট মানে কি, এখানে রোলার গাইডেড রোলারটা বসাইতে হবে, তারপরে এটাকে হচ্ছে নিচের দিকে টান দিব, আর রাইট সাইডকে হচ্ছে উপরের দিকে টান দিব। এখন তাইলে কি পাচ্ছি দেখো, তাইলে দেখো এটা যদি নিচের দিকে টান দিই তাইলে আমার কি হবে, আচ্ছা আগে রাইট সাইডটা দেখে নিই। যেহেতু গাইডেড রোলারটা হচ্ছে আমার জি এর বাম পাশে অবস্থিত, তার মানে জি অংশটা হচ্ছে সাপোর্টের সাথে কানেক্টেড, এইচও সাপোর্টের সাথে কানেক্টেড, তাহলে এই অংশটা আপাতত জি এইচ এর আর কোনো কাজ নাই, এটা হচ্ছে এরকমই থাকবে, ঠিক আছে? তারপরে দেখো লেফট সাইডের জন্য, লেফট সাইডকে যদি আমি নিচের দিকে টান দিই তাহলে আমি কি পাবো দেখো, তাহলে আমি পাবো হচ্ছে এইরকম একটা ডায়াগ্রাম শুরুতে। কেন পাচ্ছি, কারণ দেখো এই ইন্টারনাল হিঞ্জটা তো উপরে নিচে মুভমেন্ট করতে পারবে, তাই না? তাহলে আমি যদি এই পুরা বিমটারে যদি আমি যদি গাইডেড রোলারের এই অংশটা যদি নিচের দিকে টান দিই তাহলে পুরা বিমটা হচ্ছে মানে অর্থাৎ জি থেকে এফ পর্যন্ত হচ্ছে নিচের দিকে নেমে যাবে, আর এফ ডি কানেক্টেড হবে এইভাবে, ঠিক আছে? আর দেখো এখানে সি সাপোর্টের সাহায্যে হচ্ছে কানেক্টেড, আর এও সাপোর্টের সাথে কানেক্টেড, তাহলে এ সি ডি এর কোনো মুভমেন্ট পাবো না, ঠিক আছে? আর এখানে ভ্যালুটা হবে 1, তাই তো? এখানেও কি হবে 1। এখন দেখো এমই তাইলে আমি কিভাবে ড্র করব, ইতে হচ্ছে আমি ইন্টারনাল হিঞ্জ চিন্তা করব, তাই তো? তারপর এটাকে হচ্ছে লেফট সাইডে রোটেট করব, এটাকে রাইট সাইডে রোটেট করার চেষ্টা করব, তাহলে আমার কি পাই দেখো, এই অংশটা হচ্ছে তোমার কি দুইটা সাপোর্টের সাথে কানেক্টেড, এই অংশটাও দুইটা সাপোর্টের সাথে কানেক্টেড, অর্থাৎ জি এইচ সি এর কোনো মুভমেন্ট নাই, তাহলে আমার জন্য সিম্পল হয়ে গেল যে আগে আমি এই অংশটা আগে নিই। যদি এসি অংশ মুভ না করে তাহলে ইন্টারনাল হিঞ্জের কোনো মুভ করার কোনো প্রশ্নই আসে না, তার মানে এসিডি হচ্ছে আমার সেম পজিশনে থাকবে, অর্থাৎ সেম লাইনে আর কি। আর এফ জি এস এর ক্ষেত্রেও সেম, তার মানে আমি যদি এদিক থেকে আসি তাহলে এফ পর্যন্ত হচ্ছে আমি কোনো চেঞ্জ পাচ্ছি না। তারপর দেখো এখন দেখো আমি এখানে বাম হাতে রেখে এই পজিশনকে উপরে, এই ইকে হচ্ছে উপরে তোলার জন্য যে যদি আমি রোটেট করার চেষ্টা করি তাহলে আমি এই রোটেশনটা পাবো, আর যদি আমি এফে হাত রেখে অর্থাৎ অ্যাপের একটু বাম পাশে আর কি হাত রেখে যদি উপরের দিকে রোটেট করার চেষ্টা করি তাহলে আমার হচ্ছে কি হবে, উপরের দিকে উঠে যাবে, তাই তো? তাহলে আমার ডায়াগ্রামটা তখন কিরকম হবে, এইরকম, ঠিক আছে? আর দেখো তাহলে এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, তাহলে এ ইন্টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি, তাহলে আমি কি পাই 20 ইন্টু 20 20 প্লাস 20 হচ্ছে 10, ঠিক আছে? তাইলে আমার এমইও গেল। এখন দেখো
আর জি ড্র করতে, আর জির জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলছে। তাহলে এখন দেখো আর জির জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে গেলে আমার জি পয়েন্টকে 1 ইউনিটের উপরে তুলতে হবে। তার মানে আমি যদি উপরে তুলি তাহলে শুরুতে হচ্ছে অ্যাপ পর্যন্ত আমার এইভাবে আসবে, তাই তো? তারপরে দেখো এখানে সি হচ্ছে হিন সাপোর্টের সাথে কানেক্টেড, এখানে এ হচ্ছে সরি সি হচ্ছে রোলার সাপোর্টের সাথে কানেক্টেড, এ হচ্ছে হিন সাপোর্টের সাথে কানেক্টেড। তাহলে আমার এই অংশের আপাতত কোনো কাজ নাই, ডি পর্যন্ত হচ্ছে কোনো মুভমেন্ট আমি পাবো না, ঠিক আছে? তারপরে এফ ডি হচ্ছে কানেক্টেড হবে এইভাবে। এখন এই পজিশনকে 1 ইউনিটের উপরে তুলছি, তার মানে এখানে হবে 1, আর এখানে কী হবে তাইলে ওখানে হবে 1.5, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার প্রবলেম 9 শেষ।